গ্রাম পঞ্চায়েত জিকে সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির বিভিন্ন ইম্পর্ট্যান্ট এবং মোস্ট রিপিটেড কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। তাই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম? মানে শূন্যস্থানে আলোর বেগ কত? এই প্রশ্নটি বহু পরীক্ষায় এসেছে এবং এর উত্তর তোমাদের মোটামুটি সবারই জানা। তাহলে কমেন্টে এর উত্তরটি অবশ্যই জানাবে কি হবে। তাহলে চলো দেখে নিই এর অ্যান্সারটি কি হবে। এর অ্যান্সারটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি এই স্পিড যেটা আছে, স্পিড হচ্ছে কি ডিস্টেন্স বাই হচ্ছে কি টাইম। তো স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই হচ্ছে কি টাইম। তো ডিস্টেন্সকে আমরা কিন্তু মিটার এবং সেন্টিমিটার দুটো ইউনিটেই হচ্ছে প্রকাশ করতে পারি। তোমরা যদি দেখো যে অপশনে সেন্টিমিটার পার সেকেন্ড আছে, তখন কিন্তু এই 10⁸ এটা যেটা লেখা আছে এটা কিন্তু হবে না। তখন অ্যান্সারটি হয়ে যাবে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। এখানে সেমি পার সেকেন্ড, এটা হচ্ছে কি তখন অ্যান্সার হবে। পরের প্রশ্নটি হচ্ছে যে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? তো সংকেত বা ফর্মুলা কি এটা আমরা আগে জেনে নেই। যে ফর্মুলা হচ্ছে কি, যে আমরা মলিকিউল বা অণু সম্বন্ধে সবাই জানি, ঠিক আছে? তো মলিকিউল বা অণুকে শর্টেস্ট ফর্মে আমরা যে শর্টেস্ট ফর্মে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় ফর্মুলা। তাহলে যে কোনো অণুকে তার শর্টেস্ট ফর্মে রিপ্রেজেন্ট করার নামকে বলা হয় ফর্মুলা। তো এখানে লবণ, যাকে টেবিল সল্টও বলা হয়, সেই খাদ্য লবণ, তার ফর্মুলা হচ্ছে কি NaOH, NaCl, KCl আর HCl। এই চারটার মধ্যে কোনটা হবে? তাহলে অ্যান্সার হবে NaCl। NaCl কিন্তু খাদ্য লবণ বা খাবারের মধ্যে যে লবণ মেশানো হয় সেই লবণের হচ্ছে কি রাসায়নিক সংকেত। সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্ত? তো এখানে অপশন রয়েছে A, B, AB এবং O। ঠিক আছে, ও নেগেটিভ। তো সাধারণত ও থাকে, তো এখানে ও নেগেটিভ দেওয়া রয়েছে। চলো দেখি এর অ্যান্সারটি কি। এর অ্যান্সারটি হচ্ছে ও নেগেটিভ। তো কোনো কোনো কোশ্চেনে শুধু ও দেওয়া থাকে, তবে সেক্ষেত্রে শুধু ও লিখলেও অ্যান্সারটি হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা সবাই জানি যে গাছ হচ্ছে কি নিজের খাবার, সবুজ গাছ হচ্ছে কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এবং সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মানে জল রিয়াকশন করে হচ্ছে কি গ্লুকোজ এবং হচ্ছে কি অক্সিজেন গ্যাস তৈরি করে। তাহলে এর অ্যান্সারটি কি হবে? এর অ্যান্সারটি হবে অক্সিজেন। পরের প্রশ্ন, যে লেবুতে প্রধানত কোন অ্যাসিড থাকে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু বহুবার আসতে দেখা গেছে, যেমন টক দইয়ে কোন অ্যাসিড থাকে, আপেলে কোন অ্যাসিড থাকে। তো এর উপর বিস্তারিত যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি কমেন্টে বা নতুন ভিডিও তৈরি করে তার উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তো এখানে লেবুতে যে অ্যাসিডটি থাকে অপশন দেওয়া রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। তবে বাকি অ্যাসিডগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাসিটিক অ্যাসিড এটি হচ্ছে কি ভিনিগারে পাওয়া যায়, অক্সালিক অ্যাসিড এটি হচ্ছে কি টমেটোতে পাওয়া যায়, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি হচ্ছে মানুষের পাকস্থলিতে গ্যাস্ট্রিক জুসে তৈরি হয় বা পাকস্থলিতে তৈরি হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খাবার হজমে সাহায্য করে এবং খাবারের সঙ্গে যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের পেটে ঢুকে যায় সেগুলোকে ধ্বংস করতেও সাহায্য করে। মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? অপশন রয়েছে যকৃৎ, ত্বক, হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক। তো এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি ত্বক। তাহলে দেখে নিই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ত্বক। তো এই ক্ষেত্রে বৃহত্তম অঙ্গের বদলে যদি বৃহত্তম গ্রন্থির কথা বলতো তাহলে অবশ্যই অ্যান্সারটি কি হতো? যকৃৎ বা লিভার। তো এটি কিন্তু মনে রাখবে, এটি কিন্তু বারবার পরীক্ষায় এসেছে যে বৃহত্তম গ্রন্থি হচ্ছে কি লিভার এবং বৃহত্তম অঙ্গ হচ্ছে কি ত্বক। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো অপশন হচ্ছে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন K এবং ভিটামিন C। এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি ভিটামিন K। তো বাকি যে ভিটামিনগুলো রয়েছে সেই ভিটামিনগুলোর কাজও হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। যেমন ভিটামিন A, এর অভাবে হচ্ছে কি রাতকানা রোগ হয়। বহু পরীক্ষায় এই কোশ্চেনটি কিন্তু বারবার রিপিট হয়েছে যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে হচ্ছে কি ছোটদের রিকেট এবং বড়দের অস্ট্রিওম্যালেশিয়া নামে রোগ হয়, যেখানে হচ্ছে কি হাড়গুলো হচ্ছে কি নরম হয়ে যায়, বেঁকে যায়। ভিটামিন সি এর অভাবে হচ্ছে কি স্কার্ভি রোগ হয়, মাড়িতে হচ্ছে কি পুঁজ পড়ে, রক্ত ঝরে। শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না? দেখো, আলো কিন্তু মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। যদি তা না হতো তাহলে সূর্য থেকে আলো কিন্তু পৃথিবীতে আসতো না।
তো এখানে যে কোশ্চেনটি সেটি হচ্ছে শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না। তো শব্দের জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, সেটা বায়ু হতে পারে, জল হতে পারে, হ্যাঁ, বা কঠিন, যেমন এখানে ইস্পাত রয়েছে, ইস্পাত কিন্তু কঠিন। তো কঠিন, তরল এবং গ্যাস যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে হচ্ছে কি শব্দ চলাচল করতে পারে, ঠিক আছে। কিন্তু শূন্যস্থান বা ভ্যাকিউমের মাধ্যমে হচ্ছে কি শব্দ চলাচল করতে পারে না। তবে মনে রাখতে হবে যে কঠিন, ঠিক আছে, বা সলিডের মধ্যে হচ্ছে কি শব্দের বেগ সব থেকে বেশি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে কি শব্দের বেগ কত, শব্দের গতিবেগ কত, সেই অ্যান্সারটি হচ্ছে কি কমেন্টে জানাও। তড়িৎ প্রবাহের এসআই একক কি? তো এগুলো হচ্ছে কি ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার এই কোশ্চেনগুলো কিন্তু আসে যে তড়িৎ প্রবাহের একক কি, ঠিক আছে। তো আমরা বাকি ইউনিট যেগুলো আছে সেগুলো দেখে নেব, আগে এর অ্যান্সারটি আমরা দেখে নিই। এর অ্যান্সারটি হচ্ছে কি অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এসআই ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার। এখানে রয়েছে ভোল্ট, ভোল্ট হচ্ছে কি বিভব প্রভেদের ইউনিট হচ্ছে কি ভোল্ট। ওহম, রোধের ইউনিট হচ্ছে কি ওহম। কুলম্ব, কুলম্ব হচ্ছে কি তড়িৎ আধানের একক হচ্ছে কি কুলম্ব। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? এটি একটি খুবই সহজ কোশ্চেন, তাহলে এর অ্যান্সার হবে 100°C, ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বে সাধারণত কোন গ্যাস ভরা থাকে? তো এই কোশ্চেনটিও কিন্তু বহু পরীক্ষায় আসতে দেখা গেছে। তো এর অ্যান্সার কিন্তু আর্গন হবে, ঠিক আছে। আর্গন কেন ভরা থাকে? কারণ আর্গন হচ্ছে কি একটা ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস। এ বাকি গ্যাসের সঙ্গে বা বাকি যে কোনো মৌলের সঙ্গে হচ্ছে কি রিয়াকশন করে না, তাই আর্গনকে হচ্ছে কি বৈদ্যুতিক বাল্বে ভরাট করা হয়। নাইট্রোজেন সম্বন্ধে একটি কোশ্চেন আসে যে বিভিন্ন খাবারের যে প্যাকেটস হয়, ঠিক আছে, যেমন চিপস, এই সমস্ত প্যাকেটে নাইট্রোজেনকে ভরা হয়, কারণ নাইট্রোজেন হচ্ছে কি অক্সিজেনের সঙ্গে রিয়েকশন করে না এবং খাবারকে নষ্টর হাত থেকে বাঁচায়। এলপিজি এর প্রধান উপাদান কি? তাহলে এলপিজির উপর কিন্তু কোশ্চেন আসে যে এলপিজির ফুল ফর্ম কি। তো এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এখানে যে কোশ্চেনটি সেটি হচ্ছে এলপিজির প্রধান উপাদান কি। তাহলে চলো দেখে নিই যে এলপিজির প্রধান উপাদান কি। তো অ্যান্সার হচ্ছে প্রোপেন এবং বিউটেন, ঠিক আছে, এরা কিন্তু হাইড্রোকার্বন, প্রোপেন এবং বিউটেন। সুস্থ মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা কত? আমি বারবারই বলছি যে কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোশ্চেন, কিন্তু বহু পরীক্ষায় এই কোশ্চেনগুলি এসেছে। তো সুস্থ মানুষের দেহের যে তাপমাত্রা সেটি হচ্ছে কি 36.89। তো এখানে মোটামুটি 37কে অ্যান্সার হিসাবে ধরা হবে, ঠিক আছে। তো তোমাদের জন্য প্রশ্ন থাকবে যে এই অ্যান্সারটি যদি ফারেনহাইটে জিজ্ঞাসা করতো তাহলে কত হতো, কত ডিগ্রি ফারেনহাইট হতো, ঠিক আছে। তোমরা কমেন্টে এর অ্যান্সার জানাও। সার্বজনীন গ্রহিতা কোন গ্রুপের রক্ত? তো রক্তের হচ্ছে কি 4টা গ্রুপ থাকে, এ, বি, এ বি আর হচ্ছে কি ও। এই 4টা গ্রুপের মধ্যে সার্বজনীন গ্রহিতা এবং সার্বজনীন দাতা, এই দুটো কোশ্চেন কিন্তু বহু পরীক্ষায় এসেছে এবং রিপিটেড কোশ্চেন। তো এই ক্ষেত্রে সার্বজনীন গ্রহিতার কথা যেহেতু জিজ্ঞাসা করছে সেটি হচ্ছে কি এবি। তো শুধু এবি থাকলেই হতো, কিন্তু যদি এবি পজিটিভ বা নেগেটিভ থাকে তাহলে অবশ্যই এবি পজিটিভকে আমরা হচ্ছে কি টিক করব, এবি পজিটিভ। ম্যালেরিয়া রোগের জীবাণু কোনটি? ঠিক আছে, তো এই ধরনের বহু কোশ্চেন কিন্তু আছে যে কোন রোগ কিসের জন্য হয়ে থাকে। তো এখানে জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি, ম্যালেরিয়া, এটিও বহুবার এসেছে রিপিটেড কোশ্চেন। তো ম্যালেরিয়া কিসের জন্য হয়? এটি হচ্ছে কি একটা প্রোটোজোয়ার জন্য হয়, ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইবক্স এই ধরনের প্রোটোজোয়ার মাধ্যমে হচ্ছে কি এই ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। তাহলে এই প্রোটোজোয়াটা যে বহন করে সেই মশার নাম কি? সেই মশার নামটা তোমরা হচ্ছে কি কমেন্টে জানাও। দেখে নিই এর অ্যান্সার, এর অ্যান্সার হচ্ছে প্রোটোজোয়া। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং এই ধরনের ভিডিও যদি পেতে হয় তাহলে স্টাডি উইথ সুদীপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।